হ্যালো। তো আমরা আজকে আমাদের প্রথম অধ্যায় প্রথম ক্লাসটি করব। তো হচ্ছে পাইথনের সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে বোঝায় যে আহ, আমরা পাইথন কোডগুলো কিভাবে লিখব, সেটা হচ্ছে যে কোনো কোডের সিনট্যাক্স। তো আপনি যখন জাভা, পার, সি এগুলো করবেন তারও কিন্তু কিছু সিনট্যাক্স ছিল। সো পাইথনেরও কিছু সিনট্যাক্স রয়েছে। তো পাইথনের কোডটা বিভিন্নভাবে লেখা যায়। আপনি চাইলে ইন্টারেক্টিভ মোডেও লিখতে পারবেন, আবার স্ক্রিপ্ট মোডেও লিখতে পারবেন। সো আমি দুইটা মোডই দেখাচ্ছি। তো ইন্টারেক্টিভ মোড হচ্ছে যে আপনি আপনার যে ল্যাপটপের যে কমান্ড লাইন রয়েছে সেখানে আপনি কমান্ড লাইনে আপনি টাইপ করবেন এবং তার মাধ্যমে আপনার আউটপুট আসবে। আর স্ক্রিপ্ট মোড হচ্ছে বিভিন্ন আইডি ব্যবহার করে লেখা। তো আমরা প্রথমে স্ক্রিপ্ট মোডে দেখব। তো আপনি প্রথমে আপনার ল্যাপটপ বা পিসির সার্চ বাটনে যাবেন, সেখানে লিখবেন টার্মিনাল। টার্মিনাল লেখার পরে আপনি যদি পাইথন সার্চ করেন এবং এন্টার করেন, তাহলে আপনার পাইথন 3.13.0, অর্থাৎ এটা হচ্ছে আমার ল্যাপটপের পাইথনের ভার্সন। তো আপনাদের এখানে পাইথন লেখার পরে অনেকের নাম আসতে পারে, কারণ আপনি হয়তো পাইথন সফটওয়্যার ডাউনলোড করেননি। সো আমার আমার দ্বিতীয় ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন যে পাইথন সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করে সেটা ইনস্টল করতে হবে, নাহলে আপনার এখানে পাইথন আসবে না। সো আমি যখন এই যে আমার এখানে যে গোলাপি তিনটা অ্যারো চিহ্ন দেখা গেছে, তো এটা মানে হচ্ছে যে আমার এখানে পাইথন রান হবে। এখন আমি যদি পাইথনের কোড লিখি তাহলে সেটা রান হবে। সো আমি ধরুন প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ল্ড, আমাকে কি করতে হবে? হ্যাঁ, যে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করি? প্রিন্ট ইউজ করি। সো আমি প্রিন্ট লিখবো, অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, দেন ডাবল কোটেশন, আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। দেন আমি এন্টারে ক্লিক করব। দেখুন আমার কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। তার মানে এটা হচ্ছে ইন্টারেক্টিভ মোড প্রোগ্রামিং। এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড অন্যভাবে প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। তো চলুন দেখা যাক। সেটা করার জন্য আমি জুপিটার নোটবুকে করব। তো আপনাদের 3 নম্বর ক্লাসে আমি দেখেছিলাম যে জুপিটার নোটবুক কীভাবে ওপেন করতে হয়। তো আপনি যদি না দেখেন তাহলে ওটা দেখতে পারেন, আমি আবার দেখাচ্ছি। আপনি যে ফোল্ডার থেকে আপনার প্রোগ্রাম রান করতে চান অথবা যে ফোল্ডারে আপনি সেভ করে রাখতে চান সেই ফোল্ডারে যাবেন। যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করবেন, দেন ওপেন ইন টার্মিনাল আসবে, সেখানে ক্লিক করবেন। আপনাকে লিখতে হবে পাইথন ড্যাশ এম নোটবুক। তো এটা করার জন্য কিন্তু আপনার ল্যাপটপ বা পিসিতে অবশ্যই জুপিটার নোটবুক ইনস্টল করে থাকতে হবে। তো জুপিটার নোটবুক কীভাবে ইনস্টল করতে হয় তাও কিন্তু আমি আমার দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি, তো আপনি সেখানে দেখতে পারেন। সো আমার এখানে আমি চাই নতুন একটা ফাইলে প্রোগ্রাম করতে। সো আমার এখানে নিউ লেখা আছে, আমি এখানে ক্লিক করব, পাইথন 3 এখানে ক্লিক করব। তো আমার নতুন একটি প্রোগ্রাম রান হয়ে যাবে। এই যে ফাইল ওপেন হলো, আমি এখানে প্রোগ্রাম রান করব। সো একটু আগে আমরা দেখলাম ইন্টারেক্টিভ মোডের কীভাবে প্রোগ্রামিং করব। আমি এখন দেখব স্ক্রিপ্ট মোডে, অর্থাৎ আমি এখানে আইডিতে লিখব এবং তা প্রিন্ট করবে। আমি সেম জিনিস প্রিন্ট করব, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যদি শিফট এন্টার ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু রেজাল্ট চলে এসেছে। তো আমরা দুইভাবে প্রিন্ট করতে পারি। আবার আমি যদি শুধু যে কোনো নাম্বার প্রিন্ট করতে চাই, মনে করেন 5+2, দেখুন রেজাল্ট কিন্তু 27। তো এখানে কিন্তু আমার প্রিন্ট দরকার হয়নি। কেন দরকার হয়নি? কারণ আমি যখন নাম্বারের ক্ষেত্রে করব সেখানে আমার প্রিন্ট না দিলেও হয়। বাট আপনি যখন স্ট্রিং ইউজ করবেন তখন আপনাকে অবশ্যই প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। তো আমরা এটা দেখতে পাইলাম। তো নেক্সট ক্লাসের জন্য সবাইকে শুভকামনা, দেখা হচ্ছে।